আসসালামু আলাইকুম। অ্যাপ্লাইড ম্যাথের 24 নম্বর ক্লাসটাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম। আজকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের 9 নম্বর টিউটোরিয়াল। এবং প্রথমে আমরা একটা থিওরাম দেখব এবং সেই থিওরাম রিলেটেড গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব। থিওরামটা হচ্ছে কনভলিউশন থিওরাম, বাংলা করলে দাঁড়ায় সংবর্ধন উপপাদ্য। এটা 5 এবং 9 সালে আসছিল। খুব একটা গুরুত্বপূর্ণ না থিওরামটা, বাট ম্যাথটা গুরুত্বপূর্ণ, আর এই থিওরাম ইউজ করে ম্যাথ করতে বলবে। বাট কনভলিউশন থিওরাম ইউজ না করেও কিন্তু আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। এটা হচ্ছে পার্সিয়াল ফাংশন মেথড, অর্থাৎ আংশিক ভগ্নাংশ পদ্ধতির দ্বারা। কিন্তু এই কনভলিউশন থিওরামটা হচ্ছে তার এই আংশিক ভগ্নাংশ পদ্ধতি চাইতে সহজ। তাছাড়া আমাদের ওখানে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে কনভলিউশন থিওরাম ব্যবহার করে ম্যাথটা সলভ করতে বলবে, তার জন্য তো পড়াই লাগবে এটা। এখন আমরা এই কনভলিউশন থিওরামটা দেখার পূর্বে আমরা যা জানতাম সেগুলো একটু পাশে লিখবো, তাহলে ইজি হবে। আমরা জানতাম কোন একটা ফাংশন এফ অফ টি, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ছিল এফ অফ এস, আমরা লিখতে পারতাম। এখন যদি এই এলটাকে ও পাশে দিয়ে দিই তো কি লিখতে পারবো? এটা সমান লিখতে পারবো এল ইনভার্স এফ অফ এস, এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে গেল। সমানকে লিখতে পারি এফ অফ টি ফাংশনটা, এবং ধরলাম আরও একটা ফাংশন জি অফ টি, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে জি অফ টি হচ্ছে আরও একটা ফাংশন, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা তাহলে কত হবে? স্মল জি অফ এস। তাহলে এইটাকে আবার এই এল কে ওপাশে পাঠা দিলে কি হবে? ইনভার্স এল ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট জি অফ এস ইকুয়ালস টু জি অফ টি ফাংশন। এখন কনভলিউশন থিওরাম বলছে যদি ইফ এল ইনভার্স অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস কোন একটা ফাংশন হয় এবং এইটা ইকুয়ালস টু এফ অফ টি হয়, এবং অ্যান্ড এল ইনভার্স জি অফ এস ইকুয়ালস টু জি অফ টি ফাংশন হয়, তারপর দেন এল ইনভার্স অফ এফ অফ এস ফাংশন ইন্টু জি অফ এস, এই দুটা গুণ করে বা সংবর্তন করে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে 0 টু টি লিমিট, এবং ক্যাপিটাল এফ অফ ইউ ফাংশন ইন্টু জি অফ টি মাইনাস ইউ, দেন এইটাকে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেট। এইটাই হচ্ছে আমাদের কনভলিউশন থিওরাম, আর কিচ্ছু নেই। এখন ওই কনভলিউশন থিওরামটা আমরা তখনই ব্যবহার করি যখন হরে কোন একটা ভগ্নাংশের পুনরাবৃত্তি হয়। তাহলে কেমন? এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেন হোল স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা দুইবার আছে, এটা বলছে পুনরাবৃত্তি। তাহলে এটা কেমন করে লেখা যায়? এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই তো পুনরাবৃত্তি হলো, তো দুইবার আছে এটা, তখনই আমরা কনভলিউশন থিওরি বা থিওরামটা ইউজ করব। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। কোশ্চেনটা হলো এমন, ইউজিং বাংলাতে লিখি, হ্যাঁ, কনভলিউশন থিওরাম ব্যবহার করে দেখাও যে, কোশ্চেনটা এমন রয়েছে যে এল ইনভার্স এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার equals to t sin 80 divided by 2a। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা ন্যাশনালে 4, 13 এবং 21 সাল আসছিল। এটার আপনি 3 স্টার দিতেই পারেন। এটা এখন আমরা সলভ করব। সলিউশন,
তাহলে একটু সহজ করি ম্যাথটা। সহজ করার জন্য লিখবো এখানে বা হেয়ার এল ইনভার্স যা দেওয়া আছে সেটা লিখবো। ইনভার্সের আকৃতি কেমন হবে? এল ইনভার্স এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। একটু সাজাই যদি, তো কি লিখতে পারবো? এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দুটা রয়েছে, একটা আলাদা করে দিলাম। হ্যাঁ, এল ইনভার্স জায়গায় থাকলো। এখন এইটুককে, এইটাকে কি বলতে পারি না, একটা ফাংশন এফ অফ এস, আমরা কনভলিউশন থিওরাম অনুযায়ী সাজাবো তার জন্য এফ অফ এস ইন্টু এইটাকে ওয়ান ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে বললাম জি অফ এস ফাংশন, জি অফ এস। এখন এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি, আর এটাকে আমি এমন করে সাজালাম, দেখেন এই বাম পাশের মতো হয়ে গেছে, এইটার মতো হয়ে গেছে। তাহলে আমরা ডান পাশটা লিখতে পারবো, কনভলিউশন থিওরাম ইউজ করতে পারবো। তার জন্য সাজালাম সুন্দর করে। যেখানে বলে দিই কোথায় কি করলাম, হোয়ার, যেখানে এই যে এফ অফ এস সমান এটা ধরেছি, তাহলে এফ অফ এস সমান ধরলাম এফ অফ এস, এফ এর যে আকৃতি এফ অফ এস ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং কি ধরলাম জি অফ এস ইকুয়ালস টু 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এটা নিয়ে একটু কাহিনী করতে পারি। এফ অফ এস সমান আমরা কি জানি? এফ অফ এস সমান হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন এফ অফ টি। ওকে, তাহলে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার জায়গায় থাকলো। তাহলে এটাকে যদি সুন্দর করি, তাহলে অতএব ইমপ্লাইজ এফ অফ টি, অর্থাৎ এলটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে হবে এল ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট অফ এস ডিভাইডেড বাই, অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে গেল এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটাকে কয়েক লাইন করি, তাহলে এটা লিখতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন জি অফ টি। একইভাবে শুধুমাত্র এফ অফ টি এর জায়গাতে জি অফ টি, দেন 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এলটাকে ওই পাশে পাঠা দিলে কি থাকে? এখানে জি অফ টি থাকে পরে, ইকুয়ালস টু এল ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন একটু লক্ষ্য করেন তো ভাই, দেখেন তো ডান পাশটা তো বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে গেছে না, এল ইনভার্স এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানেও এল ইনভার্স 1 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এগুলো দেখে আমাদের কি মনে পড়ছে? সূত্র মনে পড়ছে। কি কি জানতাম? পাশে যদি একটু লিখি, আমরা জানতাম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু হলো কজ এ টি। এবং নিচেরটা এটা দেখে কি মনে পড়ছে? এটা জানতাম আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটা সমান হলো সাইন এ টি ডিভাইডেড বাই এ। এখন আমরা যদি এই সূত্র দুটো এখানে ইউজ করি, তাহলে সুন্দর করে লিখতে পারবো। অতএব এফ অফ টি সমান হয়ে গেল কজ এইটি, অর্থাৎ এটা এই সূত্র ইউজ করলাম প্রথমটা, এবং এখানে এইটা সমান হয়ে গেল জি অফ টি ইকুয়ালস টু সাইন এ টি ডিভাইডেড বাই এ। এই আকৃতিতে আমরা করে রাখলাম। এখন আমরা কনভলিউশন থিওরাম ইউজ করব। বাই কনভলিউশন থিওরাম বা কনভলিউশন থিওরাম দ্বারা বা কনভলিউশন থিওরাম ব্যবহার করে বাই কনভলিউশন থিওরাম, আর বাংলা লিখতে হবে কনভলিউশন উপপাদ্যের সাহায্যে বা উপপাদ্য ব্যবহার করে কনভলিউশন উপপাদ্যের সাহায্যে আমরা কি পাই? আমরা কনভলিউশন থিওরামটা যদি লিখি আরো সুন্দর করে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এল ইনভার্স এফ অফ এস একটা যদি ফাংশন এবং আরেকটা ফাংশন জি অফ এস, এগুলো ট্রান্সফর্ম করে পেয়েছি, দেন ইকুয়ালস টু কনভলিউশন আমরা হলো 0 টু টি
capital F of u into capital G of t minus u, কোথায় গেল তো t minus u, t minus u, তাহলে এইটাকে আবার u এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা এই বাম পাশ থেকে লিখবো, একটু যখন জায়গা বেশি লাগবে, তাহলে এইটাই সমান আমরা লিখতে পারবো, তাই না? কিংবা 1 নম্বর ইকুয়েশনটা থাকে, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এই f of s g of s বলতে উপরে এটুকু তো না, s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, বাট এই দুটো যেহেতু কোনো কাজ হবে না, তাহলে দুটোকে একসাথে লিখে দেবো, মানে এমন আকৃতিতে লিখে দেবো, এই যে এটার মতো করেই লিখে রেখে দেবো, এটার মতো করে লিখে রেখে দেবো। ওকে, তাহলে আমরা এটা সমান লিখবো l ইনভার্স s ডিভাইড বাই f of s, আপনি f of s এর ভ্যালুটা লিখে, g of s এর ভ্যালু লিখে আবার একসাথে করলে কিন্তু এটাই হয়ে যাবে, হ্যাঁ, s ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, আমরা একবারে লিখে রেখে দিলাম যেটা এরকম কাজ নাই, হোল স্কয়ার ইকুয়ালস টু, এখানে হচ্ছে এখন আসল কাজ 0 to t and f of u, ক্যাপিটাল f of t, এই যে ক্যাপিটাল f of t সমান আমরা জানি cos at, আর এখানেও ক্যাপিটাল f of u আছে, তাহলে এখন এই t এর জায়গায় জাস্ট কি বসাবো, u বসাবো, তাহলে আমরা কি পাবো, cos a u, এই যেখান থেকে পেলাম, ইনটু এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে g of t সমান হচ্ছে sin at ডিভাইড বাই a, তাহলে এখন যদি পাশে একটু লিখে দেখি কেমন কি পেলাম, তাহলে f of t ছিল cos at, মানে একটা ঠিকঠাক বুঝতে পারলে বাকি ম্যাথগুলো আপনি একা একা পারবেন, তাহলে f of u ইকুয়ালস টু হলো cos a u, আবার এখানে দেওয়া আছে g of t ইকুয়ালস টু sin at ডিভাইডেড বাই a, তাহলে এখানে t এর জায়গাতে যদি লিখি t মাইনাস u, তবে এটা দাঁড়ায় sin a, t এর জায়গাতে হচ্ছে t মাইনাস u ডিভাইডেড বাই a, তাহলে এই একই সেম কাজটাই আমরা এখানে করব, তাহলে sin a আর t এর জায়গায় বসালাম t মাইনাস u ডিভাইডেড বাই, নিচে ছিল একটা a, তাহলে এই যে এটা বসা দিলাম, দেন এই টোটাল জিনিসটা আমরা কি করব, ইন্টিগ্রেট করব u এর রেসপেক্টে। ওকে, জাস্ট ক্যালকুলেশন, হ্যাঁ, আর কিচ্ছু না। এখন যদি এটাকে সুন্দর করে সাজাই, 0 to t cos a u জায়গায় থাকলো, আর এটাকে লিখতে পারি sin, আর এটাকে এখানে নিচে না রেখে একদম বাম পাশে রেখে দিলাম, তাহলে 1 বাই a, এই যে এটাকে ভাই সর্ববামে দিয়ে দিলাম, 0 to t cos a u, পরে sin, এই a কে t এর সাথে গুণ করলে হবে sin a t, আবার মাইনাস a u, দেন এই দুটাকে এখন কি করব, ইন্টিগ্রেট করব u এর রেসপেক্টে। এখন এটা করার পূর্বে আমাদের ছোটকালের একটা সূত্র রিকল করতে হবে, কি জানতাম আমরা, সূত্রের জন্য একটা নেক্সট পেজে যাই, এখানে করি। সূত্রটা আসলে এমন যে 2 cos এ, অন্য কালার দিয়ে লিখে যেহেতু এটা নোট, 2 cos a sin, নিচেই লিখি সুন্দর করে, জাস্ট দেন ঘিরে রেখে দেবো। আমরা সূত্র জানতাম 2 cos a sin b সমান হইল sin, ছোট কলকার সূত্র a প্লাস b মাইনাস sin a মাইনাস b, বাট আমাদের এখানে এইটাকে cos a u কে যদি cos a বলি এবং sin a u মাইনাস sin at মাইনাস a u কে যদি sin b বলি, তবে আমাদের সূত্রের সামনে যাচ্ছে না, তাহলে এই পাশে একটা 2 থেকে যাচ্ছে, তাহলে 2টাকে ও পাশে পাঠিয়ে দেবো, তাহলে আমরা কি লিখতে পারবো এটা থেকে, যে cos a ইন্টু sin b, এটার সূত্র আমাদের দাঁড়াচ্ছে যে এই যে হাফ, দেন পাশেটা পরে থেকে গেল sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b,
এখানে দুটো এক্স এর ফাংশন বলতে পারি। এটা এখানে যদি ইন্টিগ্রেশন বাই পার্টস সূত্র ইউজ করা যায়, এখানে এই পোর্শনটা যদি ইন্টিগ্রেশন বাই পার্টস সূত্র ইউজ করি তাহলে এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, কখনো সলিউশনই বের হবে না। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস কিংবা বার্নৌলির সূত্র ইউজ করা যাবে না। তাহলে আমরা ত্রিকোণমিতির হেল্প নেব। ত্রিকোণমিতির হেল্প নেওয়ার সময় এখানে ত্রিকোণমিতির দুটো সূত্র ইউজ করা যায়। একটা হচ্ছে 2 cos a sin b সূত্রটা, যেটা এখানে লিখলাম এটা। আর আরও একটা ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে sin a মাইনাস b। মানে এই যে cos a u জায়গায় রাখবো, এই cos a u টাকে জায়গায় রাখবো এবং sin a মাইনাস b সূত্র ফেলবো। sin a মাইনাস b সূত্র ছিল sin a cos b মাইনাস cos a sin b, বাট ওইটা করতে গেলে কিন্তু ম্যাথটা অনেক লেন্থি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এটা ইউজ করবো যেটা আমরা লিখলাম। তাহলে এইখানে এই পুরো পোর্শনটুকু হচ্ছে রাফ, ঘিরে রেখে দিলাম ভাই। তাহলে এখন আমরা জাস্ট এই লাইনের পর থেকে সব লিখবো। তো আমরা জাস্ট ওই সূত্র যদি ফেলি এখানে, তাহলে দেখেন তো কি হয় ঠান্ডা মাথায়। এই যে এই 2টাকে সর্ববামে দিয়ে দিলাম, তাহলে a এর নিচে চলে আসলো। তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে লিখলাম 1/2a। এই 2 সর্ববামে নিয়ে আসলাম আর আগে থেকে a ছিল। দেন আমরা ইন্টিগ্রেশন সাইনটা 0 to t, আর এইটা হচ্ছে সাইন a, cos, এটা হচ্ছে cos a এবং এটা হচ্ছে কি সাইন b। তাহলে সূত্র ফেলবো সাইন a প্লাস b। তাহলে লিখবো ফার্স্ট সাইন, আর a বলতে au প্লাস b বলতে কি at মাইনাস au। তাহলে at মাইনাস au ইন্টু সাইন, এই যে a মাইনাস b, a হচ্ছে au মাইনাস at, আর একবারে যদি মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে প্লাস au। দেন আমরা এটাকে ইন্টিগ্রেট করবো du এর রেসপেক্টে। এই সূত্র ফেললাম ভাই, কিচ্ছু না, আহামরি কিছু করিনি, সহজ জিনিসপত্র এগুলো, এইচএসসি লেভেলে আমরা এগুলো করতাম বারবার। তাহলে 1/2a জায়গায় থেকে গেলো, ইন্টিগ্রেশন সাইনটা রাখলাম, একটু সহজ করবো আর কি। তাহলে সাইন, এখানে দেখান তো, এখানে au, এখানে au ভ্যানিস, তাহলে এটি পড়ে থাকলো। তাহলে হলো সাইন at, আর এখানে সাইন au আর au দুটা au মাইনাস at। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 2au মাইনাস at। এখন এইটাকে ইন্টিগ্রেট করব u এর রেসপেক্টে। তাহলে বাইরে 1/2 জায়গায় থাকলো। এখন আমরা যেহেতু ইন্টিগ্রেট করছি u এর রেসপেক্টে, তাহলে এখানে সাইন at, এখানে u এর কোনো ফাংশন নাই, তাহলে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট, তাহলে এর পাশে কি আছে 1 আছে, আর 1 এর ইন্টিগ্রেশনটা কি হয়, এই যে 1 dx এর ইন্টিগ্রেশন হলো x। তাহলে এখানে 1 du এর ইন্টিগ্রেশন u, তাহলে আমরা পেলাম u, আর কনস্ট্যান্ট বা সাইন atটা পাশে পড়ে থেকে গেল সাইন at। আর এখন আমাদের কাজ হলো, ও এখানে সূত্রের মাইনাস ছিল, আমরা মাইনাসটা স্কিপ করেছি, এই যে এখানে মাইনাস সূত্র যে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, তো বা এই ঝোঁকে চলে গেছে ভাই। তাহলে এইটুকের আমাদের এখন এইটুকে ইন্ডিকেট করা শেষ, এইটুকে ইন্ডিকেট করা শেষ। সাইন at, এক সেকেন্ড, এখানে আমাদের ছিল সাইন, এই যে at, এই টোটাল টার্মটা থেকে পেলাম সাইন at, আর এই যে মাইনাস পরে ছিল সাইন 2au মাইনাস at, এখান থেকে পেলাম। ওকে ঠিক আছে। এখন তাহলে এটার ইন্ডিকেট হলো এটা মাইনাস, আর সাইন এক্স এর সমকলন হলো মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন করার পূর্বে একটু এক লাইন সহজ করলেই হয় আর কি, তালগোল পাকানোর দরকার নেই। মাইনাস এটা হবে সাইন, আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে রাখবো 0 to t u সাইন at। তাহলে এখানে u আর লিখবো না,
1/2a জায়গায় থাকলো 0 to t sin at minus sin 2au minus at। জাস্ট সুন্দর করে আবার লিখলাম আর কি, হ্যাঁ, মানে তালগোল পাকাই গেছিল। 1/2a এখন আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি। যেহেতু ইউ এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি তাহলে এখানে আছে sin 80, তাহলে ইউ এর কোনো ফাংশন নাই, তাহলে কাছে 1 কনস্ট্যান্ট 1 কে ইন্ডিকেট করলে হবে ইউ এর সাপেক্ষে ইউ, আর পাশে sin ইউটা পড়ে থেকে গেল sin 80টা এই মাইনাস জায়গায় ছিল। এটা হচ্ছে sin x এর সমাকলন হচ্ছে মাইনাস cos x, তো মাইনাস cos x a 2au মাইনাস 80। আর যেটাকে x বলছি সেটা x না, তাহলে এই xটা যেটাকে x বলছি সেটা x না, তাহলে এটার ডেরিভেটিভ করে নিচে বসাতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ হবে 2au এর ডেরিভেটিভ হচ্ছে 2a, তাহলে 2a নিচে বসে গেল। কিংবা আপনি বলতে পারেন যে ইউ এর কোএফিসিয়েন্টটা নিচে বসে দিতে হবে 2a। আমাদের লিমিট ছিল 0 to t। এখন এই লিমিট বসানোর পূর্বে আমরা এক লাইন ক্যালকুলেট করি, কারণ যখন মাইনাস লিখবেন তখন বি কেয়ারফুল হয়, তাছাড়া ম্যাথ কিন্তু মিলাতে পারবে না। এটি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে cos টু এ ইউ মাইনাস 80 ডিভাইডেড বাই 2a। এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। 1/2a এই যে এখানে কিন্তু ওই দুইটা লাইনে সেম হয়ে গেছে, একটা আপনি চাইলে কেটে দিতে পারেন, হ্যাঁ, এই যে দুইটার ভিতরে একটা কেটে দেওয়া যায়, সমস্যা নাই। ওকে, ইন্টিগ্রেট করে ফেললাম। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট যদি বসাই টি, যদি বসাই ইউ এর জায়গাতে, তাহলে টি সাইন 80 প্লাস cos 2a ইউ এর জায়গায় টি, এই ইউ এর জায়গায় টি বসালাম, আর এখানে ইউ এর জায়গায় টি বসিয়েছি 280 মাইনাস 80 ডিভাইড বাই 2a। তাহলে আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে লোয়ার লিমিট যদি এখানে বসাই ইউ এর জায়গায়, তাহলে টোটালটা 0, তাহলে 0 প্লাস এই যে এই প্লাস এখানে cos, এখানে যদি ইউ এর জায়গায় 0 বসাই তাহলে কি থাকে cos মাইনাস 80, আর cos মাইনাসকে হজম করতে পারে, তাহলে কি হবে cos 80, cos 80 ডিভাইডেড বাই কত 2a। এই যে ভাই এরকম cos মাইনাস থেটা ইকুয়ালস টু হলো cos থেটা। এখন 1/2a জায়গায় থাকলো, জাস্ট ক্যালকুলেশন করবো আর কি, আর কিছুই না। তাহলে t sin 80 প্লাস, দেখেন তো এখানে দুটো 80 মাইনাস একটা 80, তাহলে একটা 80 থাকলো না, তাহলে cos 80 ডিভাইডেড বাই 2a, আর এখানে এই মাইনাস আর এই প্লাস মাইনাস cos 80 ডিভাইডেড বাই 2a। শান্তি, এখানে একটা cos 80, এখানে একটা cos 80, শেষ। আমাদের ফাইনাল কাঙ্ক্ষিত আমাদের আনসারটা চলে আসছে 1/2a, যে t sin 80। এটা একেবারে যদি আমাদের কোশ্চেনের মতো করে লিখি, তেমন t sin 80 ডিভাইডেড বাই কত 2a। এটা তো আমাদের দেখাতে বলছে, সমান হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড যদি বলি, এটা শুড, এটা রাইট সাইডে দেওয়া না থাকলে আমাদের মান বের করতে বলবে, বাট যেহেতু দেওয়া আছে তার জন্য প্রমাণ দেখাতে বলছে, তাহলে আমরা দেখানো শেষ হয়ে গেল। বৃহৎ মেয়াদ ভাই, বাট একটা ঠিকঠাক বুঝলে কিন্তু আপনি বাকিগুলো সব সুন্দর করে করতে পারবেন। আপনার জন্য 2-3টা এখন হোমওয়ার্ক দেওয়াই যায়। এইচ ডব্লিউ
এক নম্বরটা হলো এমন যে এখানে লিখে থাকবে যে ইউজিং বাই বাই কনভলিউশন থিওরাম, অর্থাৎ সমবর্তন বা সংবর্তন থিওরাম ইউজ করে বের করতে বলবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই এস স্কোয়ার ইন্টু এস প্লাস 1 হোল স্কোয়ার, এটা সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি টু দি পাওয়ার টি মাইনাস 2। এটা ন্যাশনালে 14, 16 এবং 22 সাল আসছিল। এবং আরো একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 3। এটা দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা এস স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু 1 বাই এস প্লাস 4। পারবেন এগুলো আশা করছি, আর না পারলে তো আমি আছি টি ডিভাইডেড বাই 64 সাইন, এটা সমান এটা দেখাতে হবে সাইন 2t মাইনাস, আপনার বইতে এগুলো সব দেওয়া আছে ভাই, 2t কজ 2t। এটা প্রমাণ করতে বলবে। এটা কিন্তু ন্যাশনালে 7 সালে এবং 12 সালে আসছিল। যারা 23 সালে মেবি 4th ইয়ার, তারা এটা করা দরকার নেই, আর বাকি এটা করবে। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।